ভালো আছেন নাকি? আচ্ছা, আমরা আজকে শিখবো হচ্ছে মফলার ব্যবহার। কি শিখবো? আচ্ছা, আমি প্রথমে তোমাদের হচ্ছিল একটু সব কি দেখায়। আর হচ্ছে আচ্ছা, বক্সে আমরা বোর্ডে দুটো শব্দ লিখেছি। এটা শব্দ দুইটা আমি উচ্চারণ জিজ্ঞেস করবো, তোমরা একটু বলবে, ঠিক আছে? আচ্ছা, আগে জিজ্ঞেস করবো, সাদিয়া বলো, এইটা কি? এটা কি? রশ্মি। আচ্ছা, ভেরি গুড, বসো। তারপরে হচ্ছিল তুমি জানো, তুমি বলো যে হচ্ছে এখানে যেটা যুক্ত বর্ণ আছে, যুক্ত বর্ণ কিসে কিসে যুক্ত, আর এইটা কিসে কিসে যুক্ত? শয়নায় যুক্ত। আচ্ছা আচ্ছা, ভুলে গেছি। আমি কিন্তু লিখেছি মফলার ব্যবহার, তুমি এটা বুঝতে পারোনি। এটা হচ্ছিল দন্ত শয়ে শয়ে মফলা, আর এখানেও আর হচ্ছে কি মফলা। ওকে, ফাইন, বসো। তাহলে হচ্ছিল এই যে রশ্মি, উচ্চারণটা দেখো, উচ্চারণ হচ্ছে রশ্মি, আর এটা কি সরণ। সরল, এখানে মফলা, খেয়াল করো, আমরা যে বলেছিলাম যে মফলার ব্যবহার শিখব। মফলার ব্যবহারে প্রথমে যেটা বলা আছে তা ছিল মফলা যদি পদের প্রথমে থাকে, অর্থাৎ শুরুতে থাকে, তাহলে ওই মফলার উচ্চারণ অনেক সময় কি হয়? সাইলেন্ট থাকে, হয় না উচ্চারণ। যে বর্ণের নিচে থাকবে সেই বর্ণের উপর থেকে একটু ঝোঁক পড়ে, একটু কি পড়ে? ঝোঁক পড়ে কি, ওটা একটু মানে ঘোষ। এবার যেমন দেখো, তোমাদের এখানে একটা বর্ণ লেখা হয়েছে, তা আমরা কি বললাম? মফলা শব্দের প্রথমে থাকলে তার উচ্চারণ কি হবে? হবে না, উচ্চারণ সাইলেন্ট থাকবে। হ্যাঁ, শব্দের বা পদের প্রথমে মফলা, হ্যাঁ, মফলার উচ্চারণ কি হবে? উচ্চারণ, আচ্ছা, উচ্চারণ কি থাকবে? সাইলেন্ট। সাইলেন্ট লিখলাম, সাইলেন্ট। অথবা যে বর্ণের নিচে থাকবে সেই বর্ণে একটু ঝোঁক পড়বে। যেমন দেখায় যে এখানে আমাদের সরল বর্ণটা আছে না, কি আছে? সরল। উচ্চারণটা কি হবে? সরল। তাহলে এবার স মানে একটু ঝোঁক হয়ে, ঠিক আছে? রোল, সরল নাকি? চন্দ্রবিন্দু আছে, হ্যাঁ, মানে একটু অনুনাসিক হয়ে যাবে, সরল, তাই না? আচ্ছা, তাহলে এখানে ময়স্থান হয়েছে, ময়স্থান কিন্তু হয়নি। আবার এরকম হতে পারে, যেমন আরো দেখি আমরা, এটা কি বলতো? এখানে কি ময়স্থান হয়েছে? হয়নি। তাহলে পদের প্রথমে থাকলে মফলার উচ্চারণ হবে না। ওকে, আর যদি কোথায় থাকে? পদের মধ্যে বা শেষে থাকে, পদের মধ্যে বা শেষে থাকে, বা শেষে বা অন্তে নাকি? শেষে থাকলে এই মফলা যে বর্ণের নিচে থাকবে, যে বর্ণের নিচে থাকবে, যে বর্ণের সাথে থাকবে, কথায় সাথে লিখি, থাকবে, তার শেষে দিতে হবে কি হবে? সেই বর্ণটি কি হবে? দ্বিত্ব বলতো, হ্যাঁ, কি হবে? দ্বিত্ব হবে, অর্থাৎ দুইবার উচ্চারিত হবে। এবার একটু ঝোঁক করবে, কি হবে?
এবং ওই বর্ণের উপর একটু যোগ করবে। যেমন আমরা শুনেছি রশ্মি, কি লিখছি আমরা? রশ্মি। একটু খেয়াল করার সময় বোর্ডের দিকে তাকাই আমরা ভালো করে, হ্যাঁ। যে উদাহরণ দেখি, যে রশ্মি উচ্চারণটা কি হচ্ছে? রয়ে ওকার, তাহলে আবার শয়ে হর্ষি হতে পারে। আমাদের কাছে কি হতে পারে? দুইটা উচ্চারণ হবে, এটা বুঝছো? এটা হতে পারে রশ্মি, তাহলে আবার স, আবার তাহলে আবার শয়ে হর্ষি, রশ্মি। ঠিক আছে, ওখানে কি হবে? রশ্মি বা রশ্মি, একটু যোগ করবে। ঠিক আছে, আরো আছে কিরকম উচ্চারণ? আরো আছে আত্মীয়, বুঝতে আছে কি? আত্মীয়। আমরা দেখি খেয়াল করে দেখছি আমরা, যে দেখো আত্মীয়, আত্মীয়, এই যে এটা কিসে যুক্ত? ময় যুক্ত, তয়ে ম ফলা, তয়ে ম ফলা, তয়ে ম ফলা। ঠিক আছে, আত্মীয়, এটা উচ্চারণ কি হবে? আত্মীয়। তার মানে আ এ ত কয়বার? দুইবার নাকি? আত্মীয়। তাহলে মফলা যদি শেষ থাকে তাহলে ওই বর্ণের উচ্চারণ কবার হচ্ছে? দুইবার। দুইবার। কয়বার? দুইবার। দ্বিত্ব উচ্চারণ, দ্বিত্ব উচ্চারণ। একবারে সেম কি হচ্ছে ব্যবহার হচ্ছে মফলার ক্ষেত্রে। তাহলে মফলা ক্লিয়ার? মফলা পারবে তো? সবাই পারবে? তোমাদের বই দেখো ব্যবহার দেওয়া আছে কিনা? ওকে, সকলকে ধন্যবাদ।